জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক। সবে বলি আমিন। যারা যে আসবো বলে বলে পড়ে এখনো পর্যন্ত এসে উপস্থিত হতে পারেন নাই, মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন নিয়ত করে নেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? আর এদিক ওদিক ভাগলে হবে না। দেশের অবস্থা খুব ভালো নাই। এক জিন্দা থাকলে আগে মরতে হবে, আর মরতে চাইলেই জিন্দা থাকা যাবে। ভাষা বুঝতে পারলেন? বেরাদার, জিন্দা থাকতে গেলে মরতে হবে, আর মরতে চাইলেই বাঁচা যাবে। নচেত মুশকিল। আপনি আপনার দাদুর কবরের উপরে বাজার বসাবেন, আপনি আপনার নিজের পরদাদার কবরের উপরে বেরাদার দোকান খুলবেন, আপনি আপনার দাদির কবরের উপরে ডিজে বাজাবেন। অবস্থা খুব ডেঞ্জার যা অবস্থা চলছে। বেরাদার বন্ধু, আপনার এলাকাতে হয়তো 5 বিঘা জমি আছে কবরস্থানের, হয়তো 10 কাঠা আপনার জন্য রাখবে, যে গোটা গ্রাম এলাকা মিলে হয়তো 2000 মানুষ, বছরে হয়তো 8 থেকে 10 জন মারা পড়ে। 8 থেকে 10 জনের কবরস্থানের জায়গা রাখা হতে উত্তম। যে 5 বিঘা ফ্ল্যাট কেন থাকবে? 4 বিঘা হয়তো কোনো আলাদা কাজে লাগিয়ে দেবে সরকার, আপনাকে হয়তো 10 কাঠা 1 বিঘা আপনার হাতে থাকবে। হয়তো পূর্বপুরুষের সেই জায়গাতে কবর দাফন করা ছিল, এই জায়গা আপনার নিয়ে নেবে। বেরাদার বন্ধুগণ, অবস্থা খুব ডেঞ্জার। এদিক ওদিক ভাগলে আর হবে না। বহু ফিতনাবাজি ফিরকাবাজি সবই চললো। নিজের ঈমানকে বাঁচিয়ে এক হয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। বাঁচো জান যাক মান, টেনশন নেই, নিজের ঈমান ও আকীদা বাঁচিয়ে। বেরাদার বন্ধু, আজ মুসলমান গেছে তো অন্য ভাই ভাই হাসছে। নট কাল শিখের যাবে, পরশুদিন ঈশায়ের যাবে, 13 দিন সনাতনের যাবে, তারপরের দিন অন্য শাস্ত্রের যাবে। বেরাদার বন্ধু, একের পর এক সিস্টেম চলেই আসছে আর চলেই আসতে থাকবে। একটাই কথা, যতক্ষণ অবধি আপনি আন্দোলন না করেন, যতক্ষণ অবধি আপনি তার প্রত্যাহারের জন্য ডাক না দেন, বেরাদার বন্ধু, র্যালি না করেন, মজমুয়া না জমান, ভিড় না জমান, এক ঈমানকে বাঁচিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে দেখে ভয় না রেখে দিলে গেথে যতক্ষণ অবধি আওয়াজ না তুলবেন ততক্ষণ অবধি বাঁচা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বেরাদার, যাই হোক, শুধু এই এলাকার নয়, অনেক হয়তো ভাবতে পারে আবাদপুরের সরজমিনে ডাক দিলে কি ওয়াকফ বিল বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, 100 বার হবে। বেরাদার, সামান্য শিখেরা, আপনার পাঞ্জাবের কৃষকেরা, বেরাদার, কত লাঠি কত ডাং খেয়ে সামান্য মানুষে আন্দোলন করতে 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 এমন জায়গাতে গিয়ে পৌঁছালো, বেরাদার, কৃষকের কথা মানতে বাধ্য হলো সরকার। বেরাদার, এই জায়গা আমার বাপের, আমার দাদুর, আমার নানার বাপ, আমার দাদুর বাপের বাপের বাপ দিয়েছে দান। এই এলাকা আমার জায়গা, আমার ঘরে ঢুকে কেউ দখল করতে চাইছে, আমি কি ছেড়ে দেব? নট শ্বাস রুখা না অবধি আন্দোলন চালিয়ে থাকতে হবে। দেখবেন সবর কা ফল মিঠা হোতা হ্যায়। বেরাদার বন্ধু, সবর ধরে ভরসা এক আল্লাহর উপরে রেখে চালিয়ে যেতে হবে। দেখবেন সব ঠিক হয়ে যাবে মামলা। বেরাদার বন্ধুগণ, আল্লাহ আমাদের ধৈর্যের বাঁধকে ধরে রাখার হিম্মত দেয়, আল্লাহ আমাদের হৌসলা বুলন্দ করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, হয় এখন দেখবেন কেউ জায়গা আর লিখে দিতে চাইবে না, মুখে মুখে হয়তো বলবে এটা দান দিয়ে দিলাম, কিন্তু এ 5 কাঠা কি 2 কাঠা কি 10 কাঠা জমির রেজিস্ট্রি আর করে দিচ্ছি না, কারণ রেজিস্ট্রি করে দিলেই অবস্থা কিরাসিন। বেরাদার বন্ধু, কোন জায়গাতে গিয়ে পৌঁছালো, কিন্তু না, আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, তারা তাদের জায়গায় ঠিক থাকবে। এ ভারতের সংবিধানের উপরে লক্ষ্য করে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। জারি থাকবে তো? যেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবে আপনার এরিয়াতে, বেরাদার, সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হবেন।
বেরাদার সে যে কেউ থাকুক না কেন, সে যে কোনো পার্টির লোক থাকুক না কেন, সে যে কোনো ইসলামের মানুষ থাকুক না কেন, বেরাদার বন্ধু নিজে নিজে গিয়ে শামিল হবেন। বেরাদার আজ আপনি মনে ভাবছেন নিজের গ্রামের মসজিদকে বাঁচাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, আরে মসজিদেই নাই তো পড়বেন কোথায়, মসজিদেই নাই তো থাকবেন কোথায়? আজ আপনার মসজিদ যাবে, কাল মাদ্রাসা যাবে, পরশু কবরস্থান যাবে, ঈদগাহ যাবে, খানকাহ যাবে, শেষের দিন আপনাকে বাড়ি ছাড়া করাতে বাধ্য হবে। ভুল করে প্রথম প্রস্তুতিতেই বেরাদার হিম্মতকে না হারিয়ে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সত্যের জয় একদিন হবেই 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 ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ো পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শামসে দোহা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। क्या बताओ